থাকার কথা না? আমি তো রোজই এই রাস্তা দিয়ে যাই। তাহলে কি? না না, আমি কি ভাবছি? এটা তো বাচ্চারই কান্না। যাই আমি গিয়ে দেখি। এই জঙ্গলের ভিতরে এত সুন্দর বাচ্চা, আমি যদি এখন এই বাচ্চাটাকে এখানে রেখে যাই, এটা তো শিয়াল কুকুরে ছিঁড়ে খাবে। না না, এটা আমি হতে দিতে পারবো না। যাই, একে আমি বাড়ি নিয়ে যাই। রামিসা, রামিসা, কিরে মা, ঘুমিয়ে গেছিস নাকি? না আব্বা, ঘুমাইনি, আসছি। আব্বা, তোমার কোলে বাচ্চা? এই বাচ্চা তুমি কোথায় পেলে? সব বলবো, একে তুই কোলে নে। আব্বা, একে আমরা মানুষ করব কি করে? তুই ঠিকই বলেছিস রে মা। তাহলে দে, যেখানে থেকে নিয়ে এসেছি সেখানে রেখে আসি। কিছুই হবে না, ও হয়তো শিয়াল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাবে। না আব্বা, তা আমি কোনোদিনই হতে দেব না। তাহলে কি করবি তুই? ওকে আমি মানুষ করব। তুই পারবি রে মা? হ্যাঁ আব্বা, আমি পারবো। আমাকে যে পারতেই হবে। এই রামিসা, এই বাচ্চা কার রে? কি রে, কথা বলছিস না যে? বাচ্চা? এটা আমার বাচ্চা। তোর বাচ্চা মানে? তোর তো এখনো বিয়ে হয়নি। তার মানে তুই? ইয়ে সাবনি, ইয়ে সালমা, শোন, আমার কথাটা শোন। চম্পা ভাবি, একটা কথা তুমি বলতে পারছি না, আবার না বললেও থাকতে পারছি না। কেন রে, কি কথা বল? ওই রামিসা একটা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছিল, আমাকে জিজ্ঞেস করলাম এই বাচ্চাটা কার, আর ও বললো আমার বাচ্চা। এ তুই কি বলছিস? ওর তো কোনো বিয়ে হয়নি। ছি 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 ছি। সবাই বলে রামেশের মতো নাকি ভালো মেয়ে পাড়াতে নেই, ও নাকি ঘর থেকে বেরোয় না, যদি বা বের হয় বোরখা পরে, পরপুরুষকে নাকি মুখই দেখায় না। সে আজ ভাবির কথা, ও মুখই দেখায় না, কিন্তু একটা ভিজা বিড়াল। আমরা এদিকে ওদিকে যাই করি বেড়াই, কিন্তু ওই করতে পারবো না। না না, ইয়া মেনে লিয়া যায় না। একটা মেয়ে লেগে গোটা পাড়াটা খারাপ হয়ে যাবে। চো এখনই বিশ্ব মরলের কাছে যাই। আমি একদিন একটু রকির সাথে কথা বলেছিলাম, তাই নিয়ে কত না কীর্তি। এইবার দেখবো মরলরা কি করে। বাবু শুনা, কই আমার দাদু ভাই? দেখি দেখি আমার দাদু ভাই কি করছে। আব্বা, তোমাকে বলিনি বাবুর লেগে একটা জামা আনতে? লে মা, তোর ছেলেকে পড়া, দেখ কত সুন্দর লাগবে। ভালো তো লাগবেই কাঠুরি। আরে বিশু ভাই যে, আপনাকে যে কোথায় বসতে জায়গা দিই। না না, আমাকে বসে দিতে হবে না,
আরো অনেকে আসছে, কজনকে বসতে দিবা তুমি? আমার বাড়িতে পাড়ার সব লোক। আসবে না? তোমার মেয়ে এত বড় একটা জঘন্য কাজ করেছে, আর তুমি বাবা হয়ে তা প্রশ্রয় দিয়েছো? আমার মেয়ে কোনো অন্যায় করেনি। অন্যায় করেনি? তাহলে কলে ওটা কি? এর থেকে বড় অন্যায় আবার আছে নাকি? আপনারা না বুঝে এমন বলবেন না, আমি কোনো অন্যায় করিনি। তোমাদের কোনো কথা আমরা শুনতে চাইনি। এই বাড়িতে পা দিয়াও পাপ।